الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم আজকের মোবারক মজলিসের সম্মানিত সাথী ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর, আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নতগুলো সমূহ আলোচনা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক হায়াত দিয়েছেন। এই হায়াত অর্থাৎ আমাদের জীবন, এটা আল্লাহ পাক দিয়েছেন এবং এই জীবনটা পরিপূর্ণ আল্লাহ পাকই নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক যতক্ষণ চাবেন, যতদিন চাবেন, ততদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রাখবেন। যখন চাবেন আল্লাহ পাক নিয়ে নেবেন। হায়াত এবং মউত এটা পরিপূর্ণ আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাকের ইচ্ছাধীন। কেউ চাইলে দুনিয়াতে 1 মিনিট বেশি সময় থাকতে পারবে না। যদি চায় যে আমি সব ধরনের লাইফ প্রোটেক্টের ব্যবস্থা করব, যত ধরনের চিকিৎসা ব্যবস্থা হোক, উন্নত বাসস্থানের ব্যবস্থা হোক, অক্সিজেনের ব্যবস্থা হোক, যত রকম ব্যবস্থাই করুক না কেন, তার নির্ধারিত সময় লাব্বাইক বলে চলে যেতে হবে। 1 মুহূর্ত পর্যন্ত, 1 সেকেন্ড সময় পর্যন্ত বেশি সময় দেওয়া হবে না, বরং আল্লাহ পাক যার জন্য যতটুকু সময় নির্ধারণ করেছেন ওই সময়ের মধ্যেই চলে যেতে হবে। এটা নিয়ন্ত্রণ আল্লাহ পাক করেন। এটা আল্লাহ পাক কাউকে অধিকার দেন নাই যে ইচ্ছা করলে কেউ বেশি দিন থাকতে পারবে, ইচ্ছা করলে কম দিন থাকতে পারবে। আল্লাহ পাক মউতকে তৈরি করেছেন, হায়াতকে তৈরি করেছেন। এর দ্বারা আল্লাহ পাক দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান যে তোমাদের মধ্যে কে কে ভালো কাজ করে, আখিরাতের জন্য কে কে ভালো কাজ করে, দুনিয়াতে কে ভালো কাজ করে, আখিরাতের প্রস্তুতি কে কে ভালো করে নেয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো আমলগুলো দেখার জন্য, পরখ করার জন্য আল্লাহ পাক
হায়াত এবং মওতকে তৈরি করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, দেখতে দেখতে এই জীবন শেষ হয়ে যাবে। আমি যে কয়েকদিন আমার হায়াত, এর মধ্যে থেকে একটা দিন চলে গেল, একটা দিন কমে গেল, আমার হায়াত কমে গেল। তো এই দিনগুলোতে আল্লাহ পাকের যে মাকসাদ ছিল পাঠানোর, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে ভালো আমল করো, ভালো কাজ করো, আল্লাহ পাক দেখতে চান। আমরা সবাই ভালো আমল করতে চাই, যে আমরা প্রত্যেকেই ভালো কিছু করতে চাই, যে দুনিয়াতেও ভালো থাকি, আখিরাতেও ভালো থাকি। এটুকু বুঝ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিছেন। কিন্তু একটা জায়গায় আমরা পেরেশান হয়ে যাই। পেরেশানি হলেই যে আমরা চলতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ভালো কথা বলতেছি, নামাজ রোজা করি, দান সদকাও করি, এরপরও পেরেশানি আছে। কি আছে? পেরেশানি যাইতেছে না। পরিবারের মধ্যেও পেরেশানি, আমার ব্যক্তি জীবনেও পেরেশানি। কিন্তু আল্লাহ পাক মুমিনের জন্য পেরেশান জিন্দেগি এটা পছন্দ করেন নাই। মুমিন থাকবে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী। আল্লাহ পাক যেরকম ঘোষণা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মুমিনের উপর কোনো ভয়ও থাকবে না, আর কোনো দুশ্চিন্তাও থাকবে না। কিন্তু আমরা প্রত্যেকেই পেরেশানির অভিযোগ থাকে। পেরেশানির অভিযোগটা কেন? যে এই পেরেশানি, পরিবারের পেরেশানি, আমার ব্যক্তি জীবনের পেরেশানি। এই যে পেরেশানি, এই পেরেশানির নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ পাক মুমিনকে দুনিয়াতে পাঠাইছেন, আর মুমিনের চলাফেরাকেও আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। তো এরপরও পেরেশানি। আমি মুমিন, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, হজ করতেছি, আমি ভালো কাজ করতেছি, এরপরও পেরেশানি। এই পেরেশানি কেন? হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত খাজির আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন। হযরত খাজির আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের নবী। তো উনি পুরা পৃথিবী চক্কর লাগাইতে থাকেন, ঘুরতে থাকেন। তো হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার মজলিসে বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন। তো মজলিসের মধ্যে কেউ জিজ্ঞেস করে বসলো, এ মুসা, আপনি বলেন তো এই জমানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম কে? হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম খুব করে খেয়াল করলেন যে জমানার যিনি নবী হয়, যিনি শরীয়তের ওয়ালা হয়, অর্থাৎ যার কাছে আল্লাহ পাক শরীয়তে, পবিত্র শরীয়তকে পাঠান, ইনি সবচেয়ে বড় জ্ঞানী হওয়া দরকার। আর বাস্তবেও তাই। তো ওইদিকে খেয়াল করে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে দেখো, যেহেতু আল্লাহ পাক শরীয়ত আমার কাছে পাঠিয়েছে, এই জন্য আমি জ্ঞানী। তো আল্লাহ পাক বান্দাদের থেকে নবী এবং সাধারণ মুমিন বান্দা, আল্লাহ পাকের যে সবচেয়ে বেশি কাছের, তার থেকে আল্লাহ পাক অনেক উঁচু আখলাককে চান, অনেক উঁচু মানের আখলাক চান। আল্লাহ পাক যেভাবে পছন্দ করেন ওইভাবে জবাব চান। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি সঠিক জবাব দিলেন, কিন্তু আল্লাহ পাক আরো সুন্দর জবাব আশা করেছিলেন। এই না যে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব ঠিক মতো দিতে পারেন না, উনি যথার্থই জবাব দিয়েছেন।
হযরত মুসা আলাইহিস সালাম ওনার জবাব যথার্থই ছিল এবং এটা বাস্তবেই ছিল যে যিনি শরীয়তে নবী হন উনি সবচেয়ে বড় জ্ঞানী। তো ওই দিকে খেয়াল করে মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো আমি তো, আল্লাহ পাক জানাইলেন যে দেখো হে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী বললা, আল্লাহ পাক নিষেধ করেন নাই যে তুমি জ্ঞানী না, এটা বলেন নাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জ্ঞানের মধ্যে আরো বেশি ইজাফা করতে চাইছেন, আরো কিছু সংযুক্ত করতে চাইছিলেন। আল্লাহ পাক কোথাও এই কথা বলেন নাই যে মুসা তোমার জ্ঞান কম, না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছিলেন আরো বেশি জ্ঞানকে সংযুক্ত করার জন্য বললেন যে দেখো আমার এক বান্দা আছে, এই বান্দার সাথে সফর করো। তো সফর করো, তাহলে তোমার আরো বেশি জ্ঞান হাসিল হবে, এমন কিছু জ্ঞানও হাসিল হবে যেগুলো তোমরা জানো না। তো আল্লাহ পাক হুকুম দিলেন যে যাও তুমি আমার বান্দার সাথে দেখা করো। আমার বান্দা খাজির আছে, তাকে বাহরাইন নামক জায়গায় পেয়ে যাবা। কোথায়? বাহরাইন। তো ওইখানে যে পেয়ে যাবা, তো ওইখানে যে দেখা করো। তো আল্লাহ পাক হুকুম দিলেন যে রওনা হয়ে যাও। আর আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম সাথে একজন খাদেম নিলেন, নাম হলো ইউশা ইবনে নুন। তো ইউশা ইবনে নুনকে সাথে নিলেন। আর সবচেয়ে মজার কিছু হলেই যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কথা বলে দিলেন যে দেখো একটা বড় মাছ, এটাকে ভালো করে ভুনা করে এটা ব্যাগের মধ্যে ঢুকায় নিবা, এইখান থেকে তুমি খেতে থাকবা। এখানে যখন খাবারের দরকার হয় তো এই মাছের থেকে খেতে থাকবা। যেখানে যে এই মাছ তাজা হয়ে নদীতে চলে যাবে, এই ভাজা মাছটা তাজা হয়ে নদীতে চলে যাবে, ওইখানে তুমি আমার বান্দাকে পেয়ে যাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন খুব হুঁশিয়ার, খুব চৌকস একজন খাদেম নিলেন, খুব চৌকস একজন খাদেম নিলেন। যে চৌকস খাদেম এই জন্য নিলেন যে এই সফরের অনেক দূরের সফর, আর এই সফরে আল্লাহ পাক এমন এক ব্যক্তির সন্ধান দিচ্ছেন যার কাছে আল্লাহ পাক বিশেষ কোনো জ্ঞান রেখেছেন, ইলম রেখেছেন। এই জন্য চৌকস একজন খাদেম নিলেন যার নাম হলো ইউশা ইবনে নুন। আর সাথে একটা মাছ নিয়ে নিলেন, যেই মাছটা ভাজা করা মাছ, ভাজা মাছ ব্যাগের মধ্যে ঢুকাই নিলেন। আর আল্লাহ পাক হুকুম দিলেন যে দেখো তোমরা চলতে থাকবা, যেখানে দেখবা যে এই মাছটা নাড়াচাড়া দিয়ে তাজা হয়ে গেছে, ওইখানেই আমার বান্দা খাজিরকে পেয়ে যাবে। তো আল্লাহ পাক যেভাবে হুকুম করেছেন, তো হযরত মুসা আলাইহিস সালাম সফরের প্রস্তুতি নিয়ে শুরু হইলেন, চলতে থাকলেন। আর খাদেমকে বলে দিল যে দেখো এই মাছ যেখানে তাজা হবে ওইখানেই কিন্তু আমরা যাব, তোমরা আমাকে বইলো, খেয়াল করো যে মাছটা কোথায় তাজা হয়ে যায়। তো হযরত মুসা আলাইহিস সালাম চলতেছেন, সাথে ইউশা ইবনে নুন চলতেছেন। চলতে 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 বাহরাইন পর্যন্ত পৌঁছেন। বাহরাইন বহু দূর। তো বাহরাইনে পৌঁছার পরে হযরত মুসা আলাইহিস সালাম একটু আরাম করতে চাইলেন। মুসা আলাইহিস সালাম আরাম করতে চাইলেন। তো মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তো রওনা হয়ে গেলেন, খাদেম খুব তাড়াতাড়ি রওনা হয়ে গেল। এই ফাঁকে যখন মুসা আলাইহিস সালাম ঘুমাইলেন, তো এই ফাঁকে ওই ব্যাগের মধ্যে রাখা মাছ নাড়াচাড়া দিয়ে উঠলো। উঠে এই মাছ পানির ভিতরে গেল, সমুদ্রের পাড়ে, সমুদ্রের মধ্যে গেল, আবার ওখানে একটা ছিদ্র হয়ে গেছে। যেখানে মাছটা পানিতে ঢুকলো, যে এদিক দিয়ে ঢুকছে, তো ওখানে একটা ক্ষুদ্র, আল্লাহ পাকের কুদরতের দ্বারা একটা ছিদ্র হয়ে গেল।
তো ইউশা ইবনে নুন সব দেখছে এগুলো, কিন্তু ওর জেহেন থেকে এটা উধাও হয়ে গেছে। এই এত বড় একটা ঘটনা ঘটলো যে মাছ তাজা হইলো, এটা যে নদীতে গিয়ে চলে গেল, সমুদ্রে চলে গেল, সব দেখছে, দেখেও ভুলে গেছে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে চলো চলো তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা হলেন। তো যেতে 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 সামান্য পথ অতিক্রম করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান হয়ে গেলেন, পরেশান হলেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমি একটা জিনিস বুঝানোর জন্য এই কিস্সাটা বললাম। এটা এখানেই বলবো, খুব খেয়াল করে শুনবো, যে আমাদের এই মজলিসটা কিছু বুঝানোর জন্য এই মজলিসটা হয়, কোনো মাহফিল না, ওয়াজও না। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, এই যে লম্বা সফর করে আসলাম সেই মিশর থেকে বাহরাইন পর্যন্ত, এই সফরটা হাস্যাস বাস্যাস ছিলাম, ভালোই ছিলাম। কিন্তু এই যে বাহরাইন থেকে আমরা যে সফর করে এই পর্যন্ত আসলাম, এই সফরে ক্লান্ত হয়ে গেলাম, এই সফরে ক্লান্ত হয়ে গেলাম। কোরআনের মধ্যে আল্লাহ পাক বয়ান করেন এটা, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। একটা সূক্ষ্ম বিষয় বুঝানোর জন্য আমি আজকে এই ওয়াকিয়াটা বললাম, আমার মা বোনেরাও খুব খেয়াল করে শুনি। তো আল্লাহ পাক বলতেছেন যে হযরত মূসা অভিযোগ করলেন, ইউশা ইবনে নুন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, এই সফরে তো আমরা ক্লান্ত হয়ে গেলাম। এর অর্থ হলো এই যে এত এত লম্বা সফর করে আসলাম, এই সফরে কোনো ক্লান্তি ছিল না, আর এই সফরের মধ্যে ক্লান্ত হয়ে গেলাম। কারণ কি? আতিনা গাদানা, লাও, আমাদের খাবার কই, খাবার লাও, মাছ লাও। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছ চাইলেন, তখন ওই ইউশা ইবনে নুন তার মাথার মধ্যে মনে পড়ে গেল, হায় আমি তো ভুলে গেছি, মাছ তো তাজা হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই তুমি করছো কি? যালিকা মা কুন্না নাবখ, আমরা তো ওইটাই চাই, আমি তো ওই জায়গায় চাইতেছিলাম যেখানে মাছ তাজা হয়ে চলে যাবে, আর তুমি বলো নাই কেন? তো ইউশা ইবনে নুন বলেন, ওমা সানি ইল্লা শাইতান, আয় আল্লাহ, এই শয়তান আমাকে ভুলিয়ে দিছে, আমি তো ভুলতে চাই নাই, শয়তান ভুলিয়ে দিছে। তো মুফাসসিরিনগণ লিখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে লম্বা সফর করলেন বাহরাইন পর্যন্ত। এই সফরের মধ্যে কোনো ক্লান্তি ছিল না, ইতমিনানের সাথে, খুব আরামের সাথে উনি এই সফর করলেন। কিন্তু ওই যে বাহরাইন থেকে যেই সফরটা ওনার মূলত করার কথা ছিল না, এটা শয়তান ভুলে দেওয়ার কারণে ইউশা ইবনে নুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারলেন না। এই জন্য মূসা আলাইহিস সালাম যে সফরটা করলেন, এই সফরটা ছিল মাকসাদের বাইরে, তার সফরের উদ্দেশ্যের বাইরে, সফরের উদ্দেশ্যের বাইরে। আল্লাহ পাক তো বাহরাইন পর্যন্ত সফরের কথা বলছিলেন, কিন্তু এই সফরটা অতিক্রম করে যখন নির্দিষ্ট গন্তব্যের বাইরে সফর করলেন, তখন ওই সফরের মধ্যে ক্লান্তি চলে আসলো। তখন ওই সফরে কি চলে আসলো? ক্লান্তি চলে আসলো। তো মুফাসসিরিনগণ লিখেন যে বান্দা তার নির্ধারিত পথ, তার প্রত্যেকের জন্য আল্লাহ পাক নির্ধারিত পথ তৈরি করেছেন। আল্লাহ পাক আসমানের মধ্যে এই সৌরজগৎ কায়েম করেছেন। এই সৌরজগতের মধ্যে এই চাঁদ, চন্দ্র, তারকা, সূর্য, এই প্রত্যেকের জন্য একটা নির্ধারিত কক্ষপথ তৈরি করেছেন, করছে না? হ্যাঁ, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে চলতে থাকে, একটা একটার সাথে টক্করও লাগে না, প্রত্যেকটাই ঘুরতেছে
আর একটা আরেকটার সাথে টক্করও লাগে না, তার নির্ধারিত পথে চলতে থাকে। তো ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ পাক যে নির্ধারিত পথ দেখিয়েছেন, তার রাসূল আল্লাহ পাক মানুষের জন্য নির্বাচিত যে পথকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, যখন মানুষ ওই পথে চলতে থাকবে তো তার জীবনে পেরেশানি হবে না। আর যখন তার নির্ধারিত কক্ষপথকে অতিক্রম করে সে অন্য পথে চলবে, তখনই পেরেশানি তার ঘাড়ে চলে আসবে। বুঝে আসছে কথা? এই যে আমাদের মধ্যে যে পেরেশানি, যে এই সামাজিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, ব্যক্তি জীবনে পেরেশানি, এই পেরেশানির কারণ হলো এই যে আল্লাহ পাক আমার জন্য যে নির্ধারিত কক্ষপথ তৈরি করেছেন, আমার যে চলার পথ তৈরি করেছেন, নিশ্চয়ই কোথাও আমি ভুল করতেছি। আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, ভালো কাজ করতেছি, কিন্তু আমার পেরেশানি যখন হলো তখন আমার বুঝে আসতে হবে যে না, আমি কোথাও ভুল করতেছি, আমি কোথাও ভুল করতেছি। এই ভুলের কারণে আমার পেরেশানি চলে আসতেছে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা যেমনিভাবে নিজের জীবনের পথকে অবলম্বন করেছিলেন, যেমনিভাবে নিজের পথকে অবলম্বন করেছিলেন, যেভাবে আল্লাহ পাক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপর খুশি হয়ে গেছিলেন, ঠিক আমাদের পথকে ওইভাবে নির্বাচন করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে আমি দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পেয়ে যাব। বাদশাহী, আরাম, আয়েশ। ভাই একটু কষ্ট করে সামনে চলে আসি তো, একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই, একবারে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই। যার সামনে যে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো সামনে চলে আস। তুমি একটু ঘুরে বসো। জি, মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবনের লক্ষ্য এবং পথকে নির্বাচন করেছিলেন। এটাকে ওনারা চিহ্নিত করতে পারছিলেন যে এই পথে চললে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চিনি না ওনাকে? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। আল্লাহ পাক ওনাকে অনেক ধন দৌলত দিয়েছিলেন, আল্লাহ পাক ওনাকে প্রাচুর্য দিয়েছিলেন, কিন্তু ইসলামের কারণে, ইসলামের পিছনে উনি সব খরচ করে দিয়েছেন, কিছুই বাকি রাখেন নাই। সব যা ছিল সব প্রতিযোগিতা দিয়ে আল্লাহ পাকের রাস্তায় খরচ করছেন, প্রতিযোগিতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা ছিল সব নিয়ে হাজির রাসূলের দরবারে। আবু বকর, কি আছে ঘরের মধ্যে? কয় আল্লাহ তার রাসূল আছে, মানে কিছুই নেই, সব নিয়ে আসছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একেবারে জীর্ণ শীর্ণ একটা জামা পরলেন, একেবারে অল্প মূল্যের দাম জামা পরলেন, আর ওই জামার বুতাম লাগানোর মতো বুতাম ছিল না, কাঁটা দিয়ে কোনোভাবে এই বুতামটা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যেই হযরত জিবরিল আমিন উপস্থিত, হযরত জিবরিল আমিন উপস্থিত। হযরত জিবরিল আমিন উপস্থিত হওয়ার পরে হযরত জিবরিল আমিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হযরত আবু বকরকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক হযরত আবু বকরকে সালাম জানিয়েছেন এবং একটা কথা জিজ্ঞেস করতে বলছেন যে আবু বকর এই যে কাঁটা দিয়ে জামার এই বুতাম লাগাচ্ছে, তার যে এই অভাব অনটন,
এর মধ্যে সে আল্লাহ পাকের উপর খুশি না নারাজ, আল্লাহ পাক জানতে চেয়েছেন। হযরত আবু বকর খুব খুশি হইলেন এবং সাথে সাথে জবাব দিলেন যে আমি আল্লাহ পাকের উপর রাজি, আল্লাহ পাক সন্তুষ্ট। তো বাদশাহী তো আল্লাহ পাকের সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর। হযরত আবু বকরকে যদি জিজ্ঞেস করা হইতো যে আপনি যে দুনিয়াতে এই অভাব অনটের জীবনযাপন করতেছেন, আপনি কতটুকু খুশি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব তো এটাই ছিল যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী হলাম আমি। তো সুখ তো আল্লাহ পাক রেখেছেন, আর আল্লাহ পাক যার দিলের মধ্যে সুখ দিয়ে দিলেন তো সে সব কিছু পেয়ে গেল। আর দিলের মধ্যে যদি সুখ না থাকলো তাহলে প্রাচুর্যের মালিক হলো কিন্তু সুখ নাই, তাহলে কিছুই পেল না, কিছুই পেল না। এই জন্য আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সফলতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ, যে কক্ষপথ আমাদেরকে ঠিক করে দিয়েছেন যে এই পথে চললে আল্লাহ পাক সালাম পৌঁছাবেন, আল্লাহ পাক খুশি হবেন। তো ওই পথ যদি আমরা নির্বাচন করি তাহলে আল্লাহ পাক তাদের জন্য গ্যারান্টি দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের বন্ধু হয়ে গেল, দুনিয়াতেও কোনো দুশ্চিন্তা নাই, আখিরাতেও কোনো তাদের জন্য দুশ্চিন্তা নাই। তো এই জীবনটা পাবো কিভাবে? যে আমি দুনিয়াতেও আমি দুশ্চিন্তা মুক্ত, ভয় মুক্ত জীবন যাপন করব, আখিরাতেও দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করব, এটা আমি পাবো কি করে? এটা পেতে হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে জীবন দেখায় গিয়েছেন, যেরকম চলার বিধান দেখায় দিয়েছেন যে এইভাবে এইভাবে চলো, বাস ওই পথকে অবলম্বন করা ছাড়া আমাদের বিকল্প আর কোনো পথ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে যেভাবে সাজিয়েছেন, ঠিক ওইভাবে যদি আমাদের জীবনকে সাজাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সুখের জীবন দান করবেন, আল্লাহ পাক সফলতার জীবন দান করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জিন্দেগিগুলো এমনভাবে রপ্ত করা যে রাসূলকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কিরকম জীবন সাজিয়েছিলেন, রাসূলকে দেখে দেখে সাহাবায়ে কেরাম কিরকম জীবন সাজিয়েছিলেন, ওই রকম জীবনকে সাজানো চাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জতওয়ালা বানাবেন, আল্লাহ পাক রাজি হবেন এবং আখিরাতে অনাদি অনন্তকালের সুখের ব্যবস্থা আল্লাহ পাক করবেন, সুখের ব্যবস্থা আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জান্নাতের ওয়াদা করেছেন, মাসালুল জান্নাতুল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক বলেন যে আমি জান্নাতের মধ্যে যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক বলেন যে আমি মুত্তাকিনদের জন্য জান্নাত রেখেছি, যে জান্নাতের মধ্যে আমি স্বচ্ছ পানির নহর রেখেছি, দুধের নহর রেখেছি, আমি শরাবের নহর রেখেছি, আমি সব ধরনের নিয়ামত দ্বারা ভরপুর জান্নাত রেখেছি। এই জান্নাত আল্লাহ পাক দিবেন কাদের জন্য? যারা আল্লাহ পাক নির্ধারিত যে পথ আল্লাহ পাক বলেছেন ওই পথের অনুসরণ করব। আর এই পথটা আমরা পেয়ে যাব কিভাবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন, বাস ওই পদ্ধতিই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব।
প্রতিটা কাজে আমি যখন যেই কাজ করব, এই কাজে যদি আমি তালাশ করি যে এই কাজে আমি যেই কাজটা করতেছি এর মধ্যে আল্লাহ পাকের হুকুম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন পদ্ধতিতে করতে বলেছেন। যেমন আমি বাজারে যাচ্ছি, তো বাজারে যাওয়ার ব্যাপারে যখন আমি বাজারে ব্যাগ হাতে নিলাম, বাজারে সবাই যেতে হয় না? হ্যাঁ, আমাদের সবারই যেতে হয়, আমার মা বোনদেরও যেতে হয়। তো বাজারে যখন যাচ্ছি তখন আমার সর্বপ্রথম আমার জেনে আসবে যে আমি যে বাজারে যাচ্ছি এতে আল্লাহ পাকের হুকুম কি। আল্লাহ পাকের হুকুম হলো এই যে হালালভাবে হালাল পণ্য ক্রয় করা, হালালভাবে হালাল পণ্য ক্রয় করা। আমি হালাল পণ্য কিনবো আর হালালভাবে কিনবো, হালালভাবে কিনবো, অন্যায়ভাবে যেন না কিনা হয়। আমি জোর করে একজন দেখে কিনে নিয়ে আসলাম, যে বেচারা সারাদিন মাছ ধরলো আর এক ঝাঁকা মাছ নিয়ে আসলো, আমার খুব পছন্দ হলো, তো তাকে জোর করে তাকে 2000 টাকার মাছ তাকে 1500 টাকা দিয়ে চলে আসলাম, তো এটা আমার জন্য কি হলো না, হালাল হলো না। কারণ বেচা কিনার মধ্যে, বেচা কিনা শুদ্ধ হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য একটা শর্ত হলো এই, দুজন এমন একটা দামের উপর একমত হয়ে যাবে যে দুজনেই সন্তুষ্ট হবে, ক্রেতাও সন্তুষ্ট হবে, বিক্রেতাও সন্তুষ্ট হইতে হবে, ক্রেতাও সন্তুষ্ট হইতে হবে, বিক্রেতাও সন্তুষ্ট হইতে হবে। এটা খুব খেয়াল করা চাই যে আমরা অনেক সময় জোর করে নিয়ে নিলাম, আরে তোরে পরে দেবো না, এখন দিয়ে দে না, তার সাথে পরিষ্কার লেনদেন করা চাই। আমরা অনেক সময় বাসের মধ্যে বাস ভাড়া তো নিজের মন মতো করে ভাড়া দেই, আর বাসওয়ালা তার নিজের মন মতো করে নেয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে যেরকম নির্ধারিত ভাড়া আছে, যে এইখান থেকে সাভার বাস স্ট্যান্ড এটা 5 টাকা ভাড়া। যদি নির্ধারিত ভাড়ার থেকে বেশি চায় তো তাকে বলা যে ভাই তুমি 10 টাকা নিতে পারো না, এটা তো 5 টাকাই ভাড়া, এটা তো সবাই জানে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম কোনো গাড়িওয়ালা বা এ কথা বলে যে দেখো আমার গাড়িতে উঠতে হলে 10 টাকা ভাড়া দিতে হবে, এটা সম্পূর্ণ তার অধিকার আছে, এটা সম্পূর্ণ তার অধিকার আছে। তো সে যদি আগেই বললো, একটা হলো যে উঠে বসলাম, এটা খুব খেয়াল করব আমরা, উঠে বসলাম ভাড়া 5 টাকা কিন্তু সে চাইতেছে 10 টাকা, তখন তার বেশি নেওয়ার অধিকার নাই। আর সে উঠার আগেই যদি বলে যে ভাই ভাড়া তো 5 টাকা কিন্তু আমাকে 10 টাকা দিলে আমি যাব না, তো এটা তার অধিকার আছে। তো উঠে তাকে বলার অধিকার নাই যে তুমি 10 টাকা কেন নিবা। এটাও এক ধরনের বেচা কিনা, তার সাথে চুক্তি যে সে আপনাকে পৌঁছে দিবে, তাকে এত টাকা দিতে হবে। এই জন্য বেচা কিনা এটা সহি তরিকায় হইতে হবে, সঠিক পদ্ধতিতে হইতে হবে, ধোঁকা যেন না হয়। কোনো কোম্পানির সিল করা, যেরকম লবণ, বিভিন্ন কোম্পানির লবণ আছে, এটা সিল করা আছে, 1 কেজি লেখা আছে। তো যেগুলো সিল করা থাকে এবং কোম্পানি ব্র্যান্ড যেই কোম্পানি আছে তার উপর আমার আস্থা আছে যে কোম্পানি 1 কেজি লবণই দিচ্ছে, তো তাহলে আমি ওইটা এইভাবে কিনে নিয়ে আসি, তো আমার জন্য জায়েজ। কিন্তু দোকানওয়ালা সে মুসুরির ডাল মেপে রাখছে 1 কেজি, দোকানওয়ালা কি করলো, মুসুরির ডাল মেপে রাখছে 1 কেজি। তো তরিকা হলো এই যে ওই মাপা ডালকে ভাই আমাকে 1 কেজি কিনা এটা দেখায় দাও, এটা 1 কেজি কিনা দেখায় দাও। কারণ যদি আমার দিলের মধ্যে এরকম সন্দেহ কাজ করে যে এখানে 1 কেজি আছে কিনা, সে কি এটা কি 900 গ্রাম মাপে রাখলো না 950 গ্রাম মেপে রাখলো না 1 কেজি মেপে রাখলো, সন্দেহ আমার দিলের মধ্যে, তাহলে এই সন্দেহ রেখে বেচা কিনা সহি হয় না, সন্দেহ রেখে বেচা কিনা কি হয় না, সহি হয় না। হ্যাঁ,
যদি এরকম হয় যে না এই দোকানদারের উপর আমার আস্থা আছে, সে 1 কেজি মাপে, তাহলে তার থেকে নেওয়া যায়। যেরকম কোম্পানির সাথে কোম্পানির উপর আস্থা আছে, যে অমুক কোম্পানির এসিআই লবণ তারা কম দিবে না, এই কোম্পানির উপর আস্থা আছে, ঠিক তেমনিভাবে যদি দোকানদারের উপর আমার আস্থা থাকে তাহলে ঠিক আছে। আর যদি আস্থা না থাকে তো তাকে বলা, ভাই মেপে আমাকে দেখা দাও। এই জন্য বেচা কিনা কি হইতে হবে? হালাল ভাবে হইতে হবে। বেচা কিনার মাসালাও জানতে হবে, যে আমি গেলাম আমার মতো করে আমি কিনে নিয়ে চলে আসলাম, আমি আমার মতো করে বিক্রি করলাম, না, জায়েজ নাই। এই জন্য যে এই যে বাজার করতে গেলাম, তো বাজার করতে যাওয়ার সময় খেয়াল করতে হবে যে আল্লাহ পাকের হুকুম কি। আল্লাহ পাকের হুকুম হলো এই হালাল টাকা দিয়ে হালাল পণ্য কিনে নিয়ে আসা, হালাল পণ্য কিনে নিয়ে আসা। আমি যে জোর করে নিয়ে আসলাম এটা আমার জন্য হালাল হলো না, অথবা ধোকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এটাও জায়েজ হলো না। বরং আমানতদারির সাথে কিনে নেওয়া চাই। যিনি বিক্রি করবেন উনিও খুবই আমানতদারির সাথে বিক্রি করবে। যদি তার মধ্যে কোনো দোষ থাকে, দোষটা স্পষ্ট করা, যে ভাই আমার এই পণ্যতে এই দোষ আছে, এটা এই পণ্যতে এই দোষ আছে, দাম এত। তো যদিও দেখা যায় যে হালাল ভাবে কিনতে গেলে, বিক্রি করতে গেলে আমার এটা বিক্রি হবে না, কিন্তু আল্লাহ পাক তাকে বরকত দিয়ে দিবেন। আল্লাহ পাক কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। বরকত কি জিনিস? বরকত হলেই মানুষের জীবন চালানোর জন্য, মানুষ জীবন যাপন করার জন্য তার জিন্দেগিতে যা কিছু দরকার হয় আল্লাহ পাক তার অল্প আয়ের মধ্যে সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আয় অল্প, কিন্তু আল্লাহ পাক কি করে দিবেন? এর মধ্যে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক বরকতের জিন্দেগি দান করবেন। আল্লাহ পাক ওই ক্ষমতা রাখেন যিনি আমাদেরকে এই কোনো ওসিলা ছাড়া আমাদেরকে খাওয়াইতে পারেন, কোনো ওসিলা ছাড়া খাওয়াইতে পারেন। আমার যদি 2000 টাকা মাসে কামাই হলো, তো আল্লাহ পাক তো ওই সত্তা যিনি 2000 টাকায় আমার পুরা মাসের খরচ ব্যবস্থা করে দিতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে খাবার কম পড়ে গেল, খাবার নাই। তো রাসূলুল্লাহ বললেন যে তোমরা এক কাজ করো, সাওয়ারির যে উট আছে এই উট জবাই করে খাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সবাই যদি সাওয়ারির উট যদি জবাই করে খায় তাহলে ফেরার পথে তো সাওয়ারি পাবে না। তাহলে তোমার কি পরামর্শ? আমার পরামর্শ হলো এই যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বরকতের দোয়া করেন, আপনি বরকতের দোয়া করেন। তো রাসূলুল্লাহ বললেন যে দেখো, তোমাদের যার কাছে যে পরিমাণ খাবার আছে এই সব খাবার এসে জমা করো। অল্প কিছু খাবার জমা হইলো, তো রাসূলুল্লাহ বরকতের দোয়া করলেন। রাসূলুল্লাহ কি করলেন? বরকতের দোয়া করলেন। এরপরে সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন যে যাও, তোমাদের সামানপত্র যা আছে, খাবারের পাত্র সব নিয়ে আসো, যার যার মতো ভরে ভরে নিতে থাকো। তো ওই খাবারের দ্বারা, ওই খাবারের থেকে ওই অল্প খাবার যার যার পরিমাণ মতো পাত্র ভরে ভরে নিয়ে গেল, এরপরও খাবার ওখানে রয়ে গেল। এটা হলো বরকত। যে আমার ক্যালকুলেশনে এটা খাবার করবে না, যে এই সামান্য খাবার এটা এত লোকজনের খাবার করবে কি করে, এটা তো সম্ভব না। কিন্তু আল্লাহ পাক এটা করে দেখাবেন যে আমি যদি হালাল ভাবে চলি, আমার মাসে কামাই হবে হলো 5,000 টাকা বা 10,000 টাকা। তা আমার বাসা ভাড়া, ছেলে মেয়ের খরচ আমার দিয়ে চলবে না, আমার ক্যালকুলেশনে ধরবে না। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি এমন বরকত দেব যে 2000 টাকায় তোমার সব প্রয়োজন মিটে যাবে। এবং আল্লাহ পাক যুগে যুগে করে দেখাইছেন, আর এটাই বাস্তব, এটাই আল্লাহ পাক বলেন যে যদি তাকওয়া অর্জন করে, যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ পাকের ভয় অর্জন করে, তা আমি আসমান জমিনের সব বরকত তাদের জন্য খুলে দেব। আমি আসমান জমিনের সব বরকত তাদের জন্য খুলে দেব। এই জন্য ভাইয়েরা আমার, তো আমরা
হালাল ভাবে চলবো কি চলবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, বাজারে যাব তো বাজারে যাওয়ার সময় খেয়াল করব যে আমি হালাল ভাবে কিনবো এবং হালাল পণ্য কিনে নিয়ে আসবো, হালাল পণ্য কিনে নিয়ে আসবো, হারাম কিছু কিনবো না। এটাও জরুরি জিনিস যে অনেক সময় আমরা সস্তা পেলে একটা কিছু কিনে নিয়ে চলে আসি, যে যেরকম মোবাইল ফোন বাজারে পাওয়া যায় সস্তা দামে, তো চিন্তা করার বিষয় যে এটা হালাল কিনা, এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, বিভিন্ন বিষয় জিনিসপত্র বিক্রি হয় যে সেটা নাজায়েজভাবে বাজারে চলে আসলো, সেগুলো না কিনা চাই, সেগুলো না কিনা চাই। বাজারের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো অবৈধভাবে বাজারে ঢুকে, এগুলো না কিনা চাই, এগুলো না কিনা চাই। তো যেটা বৈধ, বৈধ পণ্য কিনা চাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত আমাদের জিন্দেগিকে আল্লাহ পাকের নির্ধারিত যে কক্ষপথ আছেন মানুষের চলার জন্য, যে আল্লাহ পাক নির্ধারিত পথ বয়ান করছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের পাওয়ার এত যে যদি আমি একটা সুন্নতের উপর আমল শুরু করি, তো একটা সুন্নত আমাকে টেনে, একটা সুন্নতের পাওয়ার এত আমাকে টেনে আল্লাহ পাক মনোনীত ওই পথে আল্লাহ পাক উঠিয়ে দিবেন। একটা সুন্নতের পাওয়ার এত, অর্থাৎ এই সুন্নত আর দলালাত, যেটাকে গুমরাহি বলা হয়, পথভ্রষ্টতা বলা হয়। ভাই খেয়াল করে শুনি, আমার মা বোনেরাও খেয়াল করে শুনি। একটা হলো হেদায়াত আর একটা হলো দলালাত। একটা হলো সিরাতে মুস্তাকিম, সিধা পথ, আর একটা হলো বাঁকা পথ। সিরাতে মুস্তাকিমের জন্য একটা সুন্নতের উপর যদি কেউ জমে ধরে, যে কোনো একটা সুন্নত, তো একটা সুন্নত তাকে সব গুমরাহি থেকে বাঁচায় দিবেন। একটা সুন্নত তাকে কি করবেন? গুমরাহি থেকে বেশ বাঁচায় দিবেন। যেরকম একটা সুন্নত হলেই যে কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে কাজ করা, প্রত্যেক কাজের শুরুতে কি করব? বিসমিল্লাহ বলে কাজ করব। তো বিসমিল্লাহ বলে যে কাজ করব, তো এইটাকেই যদি আমি ধরে রাখি, এটাকে যদি আমি কি করি? ধরে রাখি, তো এটাই আমার জীবনকে আস্তে আস্তে পাল্টে দেবে, আমার জীবনকে পাল্টে দিবে, হকের উপরে নিয়ে আসবে। বিসমিল্লাহর এক কিস্সা মনে পড়ে গেল, আমার মা বোনেরাও খুব খেয়াল করে শুনি। এক বেচারি ছিল, সে সব কাজের মধ্যে বিসমিল্লাহ বলতো, সব কাজে, সব কাজে বিসমিল্লাহ বলতো। একটা পাতিলা রাখতো তো বিসমিল্লাহ, ঝাড়ু দিত বিসমিল্লাহ, তো প্লেট ধোয়ার সময় বিসমিল্লাহ, কাপড় কাচার সময় বিসমিল্লাহ। তো তার স্বামী ছিল গুনাহগার, ফাসিক ছিল। তো তার এটা ভালো লাগতো না যে সারাদিন বিসমিল্লাহ বলতেছে। তো একদিন ফোন দিয়ে আসলো যে আজকে তার বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলা তাকে লজ্জিত করবো, যে সে বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ বলে সব কাজ করে। তো একদিন বাইরে থেকে এসে আগেকার দিনে যে কাপড়ের থলি ছিল, থলির ভিতরে টাকা রাখতো, কাঁচা টাকা। তো কাপড়ের থলিটা এনে স্ত্রী কাছে দিছে যে এটা রাখো, এটা রাখো। তো স্বামী ও পিছন থেকে দেখতেছে যে এই থলি কোথায় রাখে। তো ওই স্ত্রী সে ওই কাপড়ের থলি যেটার মধ্যে কাঁচা টাকা রাখা আছে, ওটা একটা তাকের উপর রাখলো, বিসমিল্লাহির রহমানির রহিম। রাখার সময় কি বললো? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস রেখে তো সে স্বামী কি জানে স্ত্রী তার ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফাঁকা সময় বুঝে স্বামী করলো কি, ওই যে টাকার থলি ওইখান থেকে নামে তাদের যে বাড়িতে কূপ ছিল, ওই কূপের মধ্যে ফেলে দিল। পরদিন এসে স্বামী তার স্ত্রীকে বলে যে গতকালকে যে তোমাকে আমি দিছিলাম, একটা টাকার থলি দিছিলাম, ওই থলিটা নিয়ে আসো, আমাকে দাও। তো স্ত্রী যে ঠিক আছে এনে দিচ্ছি দাঁড়া। তো সে ওইখানে যাইতেছে, আর যে সে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে
আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে হুকুম দেন, এও জিবরাইল, আমার বান্দি সব সময় আমার নাম নিয়েই কাজ করে, আজকে বিসমিল্লাহ বলে যখন হাত দিবে আর যদি টাকা না পায় তো আমার নামের অবমাননা হবে, আমার বান্দি অপমান হবে, আমি আল্লাহ কখনো এটা বরদাস্ত করব না। জিবরাইল যাও, দ্রুত যে টাকার থলি জায়গার মতো রেখে দাও। তো ওই বেচারি যে বিসমিল্লাহ বলে যেই মাত্র হাত দিলেন তো সাথে সাথে টাকার থলি হাতে চলে আসলো। স্বামীকে দিল, স্বামী অবাক হয়ে তাকে এলো, সাথে সাথে তওবা করলো, ইস্তেগফার করলো। তো বিসমিল্লাহর কত বরকত। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক একটা সুন্নতকে যদি আমি শক্ত করে ধরি আর একটা একটা সুন্নতের উপর আমল করি তো আল্লাহ পাক আমাদের জীবনকে পাল্টায় দিবেন এবং জীবনকে এক সোনালী যুগ বানিয়ে দিবেন, আমাদের জীবন এক শান্তির যুগ বানিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ। এই জন্য আজকে 3টা সুন্নতের কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই কথা বলি কি না? হ্যাঁ, তো কথা বলাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়ে যায় তাহলে আমাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলবো, ঠিক না? পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক জীবনকে অনেক সুন্দর সাজিয়ে দিবেন। আমার মা বোনেরাও যখন আমাদের বাচ্চার বাবা ঘরে আসবে তো তখন হাস্যোজ্জ্বল মুখে কথা বলবো, মুখ গুমরা করে না। প্রয়োজনে আগেই যখন আসার সময় হবে যে উনি 8:30টার সময় বাসায় ফিরেন তো নিজেকে পরিপাটি করে মুচকি হাসিটার আগের থেকে একটু প্র্যাকটিস করতে থাকবো যে উনি আসলে যেন মুচকি হাসি দিয়ে কথা বলা যায়। এই যে মুচকি হাসি দিয়ে কথা বললাম, কসম ওই জাতের হাতে আমার জান, নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব হবে। বুঝে আসছে কথা? আমি জায়নামাজে দাঁড়িয়ে আমার মা বোনেরা খুব করে খেয়াল করে শুনি, মা বোনেরা এই বায়াতের প্রতি মাশাআল্লাহ খুব বেশি আগ্রহ। সবে মেরাজের রোজা যদিও কোথাও না থাকে, ওনারা সব মেরাজের রোজা রাখতে থাকে, সব মেরাজের এই নামাজ পড়তে থাকে, কিন্তু হাদিসের মধ্যে কোথাও এর সুবুত নাই যে সবে মেরাজ আসলে নামাজ পড়তে হবে, সবে মেরাজ আসলে রোজা রাখতে হবে। আমাকে আজকে সারাদিন ফোনের মধ্যে আমার বেশিরভাগ ফোন আসছে আমার মা বোনদের ফোন যে হুজুর আজকে কয়টা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। না, সবে মেরাজ এই ব্যাপারে না হাদিসের মধ্যে না আসারে সাহাবা অর্থাৎ সাহাবে একরামদের থেকে সবে মেরাজের কোনো রোজা না নফল কোনো নামাজ। হ্যাঁ, জেনারেল প্রতিদিন যেভাবে রোজা রাখা নফল রোজা রাখা যেতে পারে ঠিক তেমনি ভাবে সবে মেরাজের মধ্যে কি করা যেতে পারে, ওইরকম নফল রোজা রাখা যেতে পারে, ওই নফল নামাজ পড়া যেতে পারে। কিন্তু এই মেরাজকে উদ্দেশ্য করে যে রাসূলুল্লাহ এই রাতে সেই মেরাজে আল্লাহ পাকের খুব কাছাকাছি চলে গেছিলেন, এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, না, হাদিসের মধ্যে এরকম কোনো প্রমাণ নাই। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। তো আমি কি বললাম যে নফল নামাজ পড়ার থেকেও আমার স্বামী ঘরে আসলো, তার সাথে আমি মুচকি হেসে একবারে হাস্যাস প্রশ্বাস হয়ে হাস্যোজ্জ্বল মুখে কথা বললাম, এর সব বেশি হবে। তো ইসলাম কি সহজ হলো না কঠিন হলো? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ার থেকে এটা কি সহজ না কি না কি বলেন? হ্যাঁ, আমরা এখানে যারা বসা আছি আমার মা বোনরাও তো তাই বলবেন যে 2 রাকাত নামাজ পড়ার থেকে একটু মুচকি হাসি দিয়ে হাসি মুখে স্বামীর সাথে কথা বলা এটা সহজ, আর সওয়াবও বেশি। তো কেন আমরা এই সহজ জিনিসকে আমরা ছেড়ে দেব? আমরা এখন থেকে মুচকি হাসি দিয়ে কথা বলার প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার মা বোনেরাও করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলে যে কথাগুলো বলবো পৃথক পৃথক শব্দে বলবো, এক শব্দের সাথে আরেক শব্দ মিলঝুল করে গোলায় ফেলে কথা বলবো না। কথা বলার সময় কি বলবো? পরিষ্কার ভাবে কথা বলবো, আলাদা করে কথা বলবো, যাতে করে অর্থের পরিবর্তন না আসে। আমি একটা কথা বললাম কিন্তু যাকে বললাম সে বুঝলো উল্টাটা। আমার কথা বলার ওই দাড়ি কমা যদি ঠিক না হয় অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়, না হয় না? এরকম অনেক উদাহরণ আপনারা আলোচনা করেন যে থাক ওইদিকে যাচ্ছি না। তো দাড়ি কমা ঠিক রেখে অর্থাৎ আলাদা করে কথা বলা চাই, আলাদা করে, এটাও সুন্নত। আমরা বলি কিন্তু যখন আমি আলাদা করে কথা বলবো
তখন এটাও একটা সুন্নত হবে। এটা কি হবে? সুন্নত হবে। আমার কথাটার জন্য ফেরেশতারা সওয়াব লিখতে থাকবেন যে সুন্নত মোতাবেক কথা বলতেছে, সুন্নত অনুযায়ী কথা বলতেছে, আর ফেরেশতারা সওয়াব লিখতে থাকবেন। আর তৃতীয় নম্বর সুন্নত হলে যে যখন আমি কথা বলবো, যদি কাউকে কোনো কথা বোঝানোর উদ্দেশ্য হয়, যদি প্রয়োজন মনে হয়, তা 3 বার করে বলা চাই। রাসূলুল্লাহ 3 বার করে কথা বলতেন। রাসূলুল্লাহ কয়বার করে বলতেন? 3 বার করে। যে আমি একজনকে বলছি একটা জিনিস, যে তুমি এখান থেকে গেন্ডা বাস স্ট্যান্ডে যাও, ওইখানে যে তুমি এটা নিয়ে আসো, তো আমি তাকে এটা বোঝানোর জন্য 3 বার করে বলা, এটা সুন্নত। এটা সুন্নত 3 বার করে বলা, যাতে করে সে বুঝতে পারে, যাতে করে সে বুঝতে পারে। তাকে বোঝানোর জন্য 3 বার করে একটা কথা বারবার রিপিট করা, এটা সুন্নত। কি বলেন, এগুলো সহজ কিনা? কি বলেন? হ্যাঁ। তো যদি মাত্র এই একটা সুন্নতের উপর আমার আমল হয়ে গেল, একটা সুন্নত একবার আমল করলাম, অর্থাৎ আমি পৃথক পৃথক করে একবার কথা বললাম, তো এটা এত বড় একটা সওয়াব হয়ে গেল যে 7 আসমান জমিন এটাকে যদি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেন, আর এটাকে যদি এক পাল্লায় রেখে সদকা করে দেন, ওই সদকার সওয়াবের থেকে আমার এই কথা বলার সওয়াব বেশি হবে। অনেক ভারী একটা জিনিস। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমল করবো না ইনশাআল্লাহ? এই সপ্তাহে 3টা আমল হলো। 1 নাম্বার কি বললাম? মুচকি হেসে হাস্যোজ্জ্বল মুখে কথা বলা। মুচকি হেসে হাস্যোজ্জ্বল মুখে কথা বলা। 2 নাম্বার শব্দগুলো পৃথক পৃথক ভাবে কথা বলা। আর 3 নাম্বার হলো প্রয়োজন অনুসারে 3 বার করে কথাকে বুঝিয়ে দেওয়া। 3 বার কথাকে বুঝায় দেওয়া, এটা সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন গুনাহ মাফ চায়, তো আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেন। বান্দা যখন গুনাহ মাফ চায়, যখন দিল থেকে মাফ চায়, তো আল্লাহ পাক কি করে দেন? গুনাহকে মাফ করে দেন। এই জন্য দিল থেকে আমরা পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার পিছনে যা গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ পাক ওনার নির্ধারিত কিতাবের মধ্যে সব লিখে রেখেছেন, এবং কিয়ামতের ময়দানে এগুলো সব আল্লাহ পাক দেখাবেন। আল্লাহ পাক হিসাব নিবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে কেন এগুলো করেছো। আর আল্লাহ পাকের কাছে যদি মাফ চেয়ে নেওয়া যায়, আল্লাহ পাকের কাছে যদি মাফ পাওয়া যায়, তাহলে এগুলো আর জিজ্ঞেস করা হবে না, এগুলোর ব্যাপারে জবাব দিতে হবে না। এই জন্য এই দুনিয়াতেই গুনাহ করেছি, আয় আল্লাহ আমি অমুক দিন এই গুনাহ করে ফেলেছিলাম, আয় আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য আমরা 1 মিনিট চুপ থাকবো, চুপ থেকে ইস্তিগফার করব, চুপ থেকে দিলে দিলে গুনাহের কথা স্মরণ করব এবং আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। এই জন্য 1 মিনিট চুপ থেকে চোখ বন্ধ করে পিছনের গুনাহকে স্মরণ করি আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকি। Oh
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন আল্লাহ পাকের নাম নিতে থাকে তো আল্লাহ পাকের রহমত তার দিকে ঝুঁকতে থাকে। আল্লাহ পাক লাব্বাইক বলতে থাকেন, ও বান্দা কি চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিতে থাকবো। এই জন্য দিল থেকে আল্লাহ পাকের নাম জপতে থাকি, বলতে থাকি। আমাদের বুজুর্গরা বলেন যে কল্ব থাকেন, কল্ব হলো মানুষের অন্তর, হলো বাম পাশের স্তন বরাবর ভিতরে থাকে। তো ডান হাতের তালু দিয়ে যখন বাম পাশের স্তন বরাবর চাপ দিয়ে আল্লাহ বলা হয় তো দিল থেকে আল্লাহ শব্দ উচ্চারণ সহজ হয়। এই জন্য প্রত্যেকেই ডান হাতের তালু বাম পাশের স্তন বরাবর চাপ দিয়ে দিল থেকে বলতে থাকি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের সব চাওয়া আল্লাহ পাক পুরা করেন। যে আল্লাহ পুরা করেন তিনি হলেন ইলাহ। ইলাহ অর্থ মাবুদ। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমার জীবনে যা চাওয়া আছে সব কিছু আল্লাহ পাক গায়েব থেকে পুরা করে দেন। আমার রিজিকের চাওয়া, আমার আসবাবপত্র, আমার যাবতীয় প্রয়োজনগুলো আল্লাহ পাক দান করেন। এই জন্য দিল থেকে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কোনো মাবুদ নাই, আপনি একমাত্র মাবুদ, আপনি আমার সমস্ত প্রয়োজনগুলো মিটান। এই জন্য দিল থেকে পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কয়েকবার আল্লাহ পাকের নাম এমন ভাবে নিয়ে থাকি যাতে দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা বসে যায়। আল্লাহ পাক লাব্বাইক বলতে থাকেন আর আমার প্রয়োজনগুলো মিটতে থাকে। এই জন্য দিল থেকে আবারও বলি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়তে থাকি। অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের আব্দুল কাদের ভাই উনি দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করেন। ওনার আল্লাহ পাক একটা অসুবিধা আছেন, আল্লাহ পাক দূর করে দেন, খুব সহজ করে আসান করে দেন। মাইনুল ইসলাম ভাই উনি চাকরির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনার চাকরির ব্যবস্থা করে দেন। আমাদের আব্দুল জলিল ভাই ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনার রুহের মাগফিরাত দান করেন। উনি এই জন্য আজকে দাওয়াতও দিয়েছেন, আল্লাহ পাক ওনার বাবাকে, ওনার বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেন। আমাদের আবু তাহের ভাই খাস করে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করেন, বরকতওয়ালা জিন্দিগি দান করেন, পুরা পরিবারকে কবুল করেন। আমাদের হাসান হুসাইন তার ফুফাতো ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আবু ভাইয়ের ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক নেক হায়াত দান করেন, সুস্থ দান করেন। আচ্ছা, মজনু দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক মজনুকে সুন্নতের ফেরিওয়ালা হিসেবে কবুল করেন। রাজি আপা দোয়া চেয়েছেন, শাহজাদি দোয়া চেয়েছেন, তন্নি দোয়া চেয়েছেন, রাফিয়া দোয়া চেয়েছেন, পারভিন তার মার জন্য দোয়া চেয়েছেন, রেহানা ছেলের জন্য দোয়া চেয়েছেন, রাজুর পরিবারের জন্য দোয়া চেয়েছেন, রিয়াজের জন্য দোয়া চেয়েছেন, সোহানের জন্য দোয়া চেয়েছেন, সোহানের বাবার জন্য দোয়া চেয়েছেন, ফারহানার জন্য দোয়া চেয়েছেন, রফিকুল হাসান দোয়া চেয়েছেন, শিরিন, মুন্নি, মেঘলা ওনারা দোয়া চেয়েছেন, সালমা তার মার জন্য দোয়া চেয়েছেন, আরো অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক প্রত্যেকের চাওয়াকে আল্লাহ পাক সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم رب اغفر وارحم، اللهم أنت العز والأكرم، اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فاغفر لنا وارحمنا يا أرحم الراحمين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. اللهم لك الحمد ولك الشكر، أنت الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم أنت فاطر السماوات والأرض، توفنا مسلما وألحقنا بالصالحين يا أول الأولين يا آخر الآخرين. আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ও গুনাহ মাফ করনেওয়ালা, আয় আল্লাহ আমরা গুনাহ মাফ চাইতেছি। আয় আল্লাহ আমরা ভুলে করে ফেলেছিলাম, আয় আল্লাহ এই গুনাহগুলো শয়তান আমাদেরকে ভুল বুঝিয়ে করে ফেলেছে। আয় আল্লাহ মেহেরবানি করে সমস্ত গুনাহ থেকে মাফ চাইতেছি। আয় আল্লাহ যেগুলো আমরা জানি, আয় আল্লাহ যেগুলো জানি না, আয় আল্লাহ সব গুনাহগুলোকে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমরা তো অনেক গুনাহ করে ভুলে গিয়েছি, আয় আল্লাহ আপনার হিসাবের খাতার মধ্যে ঠিকই লেখা রয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে একটা একটা গুনাহগুলোকে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে পবিত্র জিন্দেগি দান করেন। আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে দুনিয়া এবং আখিরাতের মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ আমরা রাসূলকে ভালোবাসি, আয় আল্লাহ রাসূলের সুন্নাতগুলো শোনার জন্য জমা হয়ে গেছি। আয় আল্লাহ এই উসিলা করে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ এই উসিলা করে কবুল করে নেন। আয় আল্লাহ রাসূলের সুন্নতের উপর জমে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুসলমানদের ঘরে ঘরে সুন্নতের চর্চা চালু করে দেন। আয় আল্লাহ যেই সুন্নতের জন্য রাসূল দাঁতকে শহীদ করেছিলেন, আয় আল্লাহ যেই সুন্নতের জন্য রাসূল পায়ের রক্ত ঝরিয়েছিলেন, আয় আল্লাহ
যেই সুন্নতের জন্য সাহাবায়ে একরাম জানকে বাজি লাগিয়েছিলেন, হে আল্লাহ আমাদেরকে এই সুন্নতগুলো হেফাজত করার তৌফিক দান করেন। হে আল্লাহ এই সুন্নতগুলো হেফাজত করার তৌফিক দান করেন। হে আল্লাহ আমার ভাইরা হে আল্লাহ সুন্নতকে নিয়ে পৃথিবীর কোনায় কোনায় যাওয়ার নিয়ত করেছে, হে আল্লাহ পুরা জামাতকে আপনি কবুল করেন। হে আল্লাহ মেহেরবানি করে তাদের হিম্মতকে বাড়ায় দেন। হে আল্লাহ হিম্মতকে বাড়ায় দেন। হে আল্লাহ জিন্দেগির বরকতগুলো বাড়ায় দেন। হে আল্লাহ সময় মেহেরবানি করে হে আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছার তৌফিক দান করেন। হে আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। হে আল্লাহ মা বোনরা অনেক কষ্ট করে হে আল্লাহ এই সুন্নতের আলোচনা শোনার জন্য জমা হয়েছে। হে আল্লাহ মেহেরবানি করে মা বোনদের এই কোরবানিগুলোকে আপনি কবুল করেন। হে আল্লাহ হযরত ফাতেমার সাথে জান্নাত নসিব করেন। হে আল্লাহ হযরত খাদিজার সাথে জান্নাত নসিব করেন। হে আল্লাহ হযরত আয়েশার সাথে জান্নাত নসিব করেন। হে আল্লাহ এক একজনকে জামানার রাবেয়া বসরি বানিয়ে দেন। হে আল্লাহ আপনি যাদের উপর খুশি হয়েছেন হে আল্লাহ তাদের সাথে অন্তর্ভুক্ত করে দেন। হে আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন হে আল্লাহ তাদের সাথে অন্তর্ভুক্ত করে দেন। হে আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করেন। হে আল্লাহ সাথে সাথে আমার ভাইদেরকেও আপনি কবুল করেন। হে আল্লাহ ভাইরা অনেক কষ্ট করে হে আল্লাহ অফিস থেকে সারাদিন ডিউটি শেষ করে হে আল্লাহ আপনার হাবিবের মজলিসে লাব্বাইক বলে হাজিরি দিয়েছে। হে আল্লাহ মেহেরবানি করে এই উসিলা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। হে আল্লাহ রাসূলের সাথে জান্নাত নসিব করেন। হে আল্লাহ হযরত হাসান আর হুসাইনের সাথে জান্নাত নসিব করেন। হে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করেন। হে আল্লাহ আমার ভাইরা অনেক আশা করে দোয়া চেয়েছেন। হে আল্লাহ অনেকে অনেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছেন। হে আল্লাহ আব্দুল জলিল ভাই এক খতম কোরআন পড়েছেন। হে আল্লাহ ৭৫,০০০ বার হে আল্লাহ কালিমা খতম করেছেন। এই উসিলা করে ওনার কবরে ওনার বাবার কবর আযাবকে মাফ করে দেন। হে আল্লাহ ওনার আম্মাকে নেক হায়াত দান করেন। পুরা পরিবারকে আপনি কবুল করেন। আবু সুফিয়ান ভাইয়ের মাকে সুস্থ করে দেন। হাসান হুসাইনের ভাইকে সুস্থ করে দেন। হে আল্লাহ মজদুকে আপনি কবুল করেন। হে আল্লাহ আব্দুল কাদের ভাইকে আপনি কবুল করেন। হে আল্লাহ মেহেরবানি করে ওনার মাকসাদগুলোকে পুরা করার তৌফিক দান করেন। হে আল্লাহ আবু তাহের ভাইকে আপনি কবুল করেন। হে আল্লাহ পুরা আলমের জন্য আপনি কবুল করে ফেলেন। হে আল্লাহ আমাদের জাকির ভাইয়ের বিবি অসুস্থ, হে আল্লাহ শেফায়ে কামিলা আজেলা দান করেন। হে আল্লাহ আলামিন ভাই অসুস্থ, ওনাকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। হে আল্লাহ সাথীরা যারা অনেকে অসুস্থ হে আল্লাহ তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। হে আল্লাহ মা বোনদের মধ্যে অনেকেই দোয়া চেয়েছেন। হে আল্লাহ লম্বা তালিকা। হে আল্লাহ কারো নাম আপনার জানা নাই, অজানা নাই। হে আল্লাহ কারো প্রয়োজনগুলো আপনার অজানা নাই। হে আল্লাহ আমার মা বোনরা যে যেই মাকসাদে দোয়া চেয়েছেন হে আল্লাহ প্রত্যেকের চাওয়াকে আপনি পুরা করে দেন। হে আল্লাহ প্রত্যেকের দাওয়াকে আপনি পুরা করে দেন। হে আল্লাহ প্রত্যেকের চাওয়া প্রত্যেকের দাওয়া আপনি পরিপূর্ণভাবে পুরা করেন। হে আল্লাহ মেহেরবানি করে খাস করে আপনি কবুল করেন। হে আল্লাহ মা বোনদের প্রত্যেকের চাওয়াগুলোকে আপনি গায়েব থেকে পুরা করে দেন। হে আল্লাহ যারা অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন হে আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করেন। হে আল্লাহ যারা বিভিন্ন অসুবিধার জন্য দোয়া চেয়েছেন হে আল্লাহ অসুবিধাগুলোকে দূর করে দেন। হে আল্লাহ আমাদের মা বোনদের পুরা জামাতকে আপনি কবুল করেন। হে আল্লাহ আমার ভাইদের জামাতকে কবুল করেন। হে আল্লাহ মেহেরবানি করে মাজালিস সুনানের প্রত্যেকটা সাথীকে আপনি কবুল করেন। হে আল্লাহ আসমানি বেলা আপনি আসমানে উঠায় নেন। হে আল্লাহ জমিনি বেলা আপনি জমিনে দাবায় দেন। হে আল্লাহ মেহেরবানি করে আমাদের রাজশাহীর সফরকে আপনি কবুল করেন। হে আল্লাহ বিভিন্ন জেলা থেকে যারা আমাদের সাথে দোয়া শরীক হয়েছে হে আল্লাহ জেলা সাথী ভাইদেরকে আপনি কবুল করেন। হে আল্লাহ মেহেরবানি করে মাজালিস সুনানের প্রত্যেকটা সাথীকে আপনি কবুল করেন। হে আল্লাহ মেহেরবানি করে সুন্নতের ফেরিওয়ালাদেরকে আপনি কবুল করেন। হে আল্লাহ হে আল্লাহ আমাদের ওই পাশের রুমের টাইলসের ব্যবস্থা হয় নাই। হে আল্লাহ বসতে কষ্ট হয়। হে আল্লাহ আপনার খাজানার মধ্যে তো কোনো অভাব নাই। হে আল্লাহ আমরা তো মানুষের কাছে চাই না। হে আল্লাহ আমরা তো বাদশার কাছে চাই। হে আল্লাহ আপনি তো ধনী। হে আল্লাহ আপনি চাইলেই তো হয়ে যায়। হে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। হে আল্লাহ আসমানি খাজানা আমাদের জন্য খুলে দেন। হে আল্লাহ আসমানি বারাকাত আমাদের জন্য খুলে দেন। হে আল্লাহ মজলিসের প্রয়োজনগুলো আপনার জানা। হে আল্লাহ
কি কি জিনিস দরকার আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দেন। এ আল্লাহ মজলিসকে আপনি আম ভাবে কবুল করেন। এ আল্লাহ আম ভাবে কবুল করেন। এ আল্লাহ বাজাল স্টুডেন্টকে উসিলা করে পৃথিবীর কোনায় কোনায় সুন্নতকে পৌঁছে দেন। এ আল্লাহ হিমালয়ের পাদদেশে পৌঁছান। এ আল্লাহ আটলান্টার তীরে পৌঁছান। এ আল্লাহ উত্তর মেরুতে দক্ষিণ মেরু সুন্নতের দাওয়াতগুলোকে পৌঁছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।